আয়ান বাবার জন্মদিন উপলক্ষে আমরা চলে এসেছি ঢাকা ম্যারিটাইজ বাফেটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই তো আমার দুইটা বাবা বসে আছে, আমি ওদেরকে ভিডিও শ্যুট করছিলাম। তো আয়ান বাবা যেই দুষ্টামি করে, আসলে ও দুষ্টামি খুব খুশিতে করে। আসলে ও এখানে এসে খুবই খুশি হয়েছে। আর ওর আব্বু সবসময় বলে জন্মদিন বাসায় করলে তো করা যায়, কিন্তু বাইরে আসলে আমার ছেলেরা যেই খুশি হয় সেই খুশিটা তো আর পাওয়া যাবে না। তো যাই হোক, আমি ওদেরকে ভিডিও শ্যুট করছিলাম। আর এই তো আমার শ্বশুর তো কখনোই আমাদের সাথে বাহিরে আসে না। তো আরিয়ানের আব্বু এবার ওনাকে জোর করে ধরে নিয়ে এসেছে। তো আসলে এই বাফেটটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে অসাধারণ লাগে। আর এই বাফেটের ডিজাইনগুলো, ভিতরে ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, আয়ান বাবা বসে আছে আর আরিয়ান বাবা আমার সাথে এসেছে ডেজার্ট নেওয়ার জন্য। আসলে ও ডেজার্ট আইটেম খুবই পছন্দ করে। তো আজকে বলছে যে আম্মু তুমি আমাকে দিবে না, আর তুমি আমাকে কিছু বলবেও না, আমার যেটা ইচ্ছে আমি সেটাই নেব। তো যাই হোক, ওর যেটা মনে চাচ্ছে ও সেটাই নিচ্ছে। আমি বলছি বাবা আমি দিই, ও আমার কথা শুনবেই না। তো ওর পছন্দ মতো কেক নিয়ে নিচ্ছে। আসলে ও কেকটা এত পছন্দ করে কি বলবো। তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারাই কেকটা পছন্দ করে। তো যাই হোক, আমিও কেক নিয়ে এসেছি, তো আয়ানকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আয়ান তো কেক পেয়ে মহা খুশি। ওর বার্থডে আসলে ও তেমনটা বোঝে না। তো যাই হোক, বলেছি বাবা তোমার বার্থডে, কেক খাও। তো কেক খাচ্ছে। আসলে আগের দিন রাতেই ওর বাবা একটা কেক নিয়ে এসেছিল, কেকটা খুবই মজা ছিল। তো আজকে আমরা আবার বাফেটে চলে আসলাম। তো এখানে এই তো আয়ান, আরিয়ান, ওর আব্বু, ওর দাদা সবাই খাওয়া দাওয়া করছিল। আসলে আমার আম্মা আর আমার ছোট বোন আসবে, ওদেরকেও আসতে বলেছিলাম। তো এখানে আমিও নিয়ে নিয়েছি, হালিম নিয়ে নিয়েছিলাম। আর আয়ান, আরিয়ান ওরা খাচ্ছে, অন্থন খাচ্ছে আর কেক খাচ্ছিল। তো আমিও আমাকে একটু ভিডিও করছিলাম আর আমি ওয়েট করছিলাম যে কখন আমার ছোট বোন আর মা আসবে। তো যাই হোক, আমি ওনাদের জন্য ওয়েট করে যখন শুনলাম ওনারা লিফটে আছে, তো আমি একটু সামনে এগিয়ে এসে দাঁড়ালাম। তো আমি একটু ভিডিও করছিলাম এখানে। আসলে আমার কাছে এই বাফেটটা খুবই ভালো লাগে। জানি না, হয়তো অনেকের কাছেই অনেকটা ভালো লাগে, তবে আমার কাছে এই বাফেটটা খুবই ভালো লাগে। তো এই তো আমার মা, আমার ছোট বোন চলে এসেছে। আসলে মা আর ছোট বোন বাসায় ছিল, তো আরিয়ানের আব্বু বলল যে ওনারা দুজন যেহেতু বাসায় আছে, আমাদের সাথে আসুক, একটু মজা করুক। নাতির যেহেতু জন্মদিন উপলক্ষে বাইরে খেতে এসেছি, তো সেজন্য আমার মাও কোথাও যায় না তেমনটা। তবে আরিয়ানের আব্বুর কথাই এসেছে, ওরা এসে খাবার নিয়ে আসলো। আসলে এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ চলে এসেছে আর খাবারটাও দেখা যায় রিফিল হচ্ছে। তারপরেও যেহেতু অনেক মানুষ আছে, তো খাবার দেখা যায় দিয়ে ওনারা করতে পারছে না। যেহেতু শুক্রবার কিন্তু মানুষের রাশ অনেক থাকে। তো এই তো আয়ন বাবা দুষ্টামি করছিল। আর এই তো আমার বোন, মা খাচ্ছিল। আমার মাও তেমন কিছু খায় না। তো উনি একটু হালিম খাবে বলছিল। তো হালিম আর নান রুটি নিয়ে এসে মাকে দিয়েছিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আরিয়ান শুধু জেলো খাচ্ছে। আর আমিও এখানে খাবার নিয়ে এসেছিলাম। আমি এখানে খাবার নিয়ে এসেছিলাম নুডলস, আর কি আমার মন পছন্দ যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে আমি একটু খাচ্ছিলাম আর ফ্রাই চিকেন নিয়ে এসেছিলাম। তো আমার কাছে কিন্তু এইখানকার উইংসটা বেশি ভালো লাগে। তবে এখানে কিন্তু এবার উইংসটা ছিল না। আমার উইংসটার জন্য খুবই খারাপ লেগেছিল। তো আমার বোনও খাওয়া-দাওয়া করছিল। আসলে এখানে আসলে কিন্তু দেখা যায় খুবই ভালো লাগে। অনেক ধরনের খাবার থাকে। যার যেইটা পছন্দ সে সেটাই খেতে পারে। তো আমি খাওয়া-দাওয়া করছিলাম। আর এখানে সবাই বসে গল্প করছিল আর খাচ্ছিল। তো এই তো আমি কিন্তু এখানে পরে আবার পোলাও নিয়ে এসেছিলাম, কাচ্চি আর গরুর মাংস আর একটু সালাদ নিয়ে এসেছিলাম। আসলে আ বাফেটে আসলে যদি গরুর মাংসটা না খাই, তাহলে হয়তো আমার কাছে ভালোই লাগে না। আর বাফেটের গরুর মাংস রান্নাটা, বিশেষ করে এখানে চুই ঝাল পাওয়া যায়। চুই ঝালটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আরিয়ানের আব্বু নুডলস খাচ্ছিল। তো সবাই এখানে কিন্তু মোটামুটি খাওয়া-দাওয়া করছিল আর গল্প করছিল। তো খাওয়া-দাওয়া শেষ করে আমি একটু আয়ান বাবার জন্য লাচ্ছি সেমাই নিয়ে এসেছিলাম আর জেলও নিয়ে এসেছিলাম। তো এইখানে
লাচ্ছি সেমাইটা কিন্তু নবাবী সেমাই ছিল। তো এখানে আয়ান বাবাকে আমি সেমাইটা খাইয়ে দিচ্ছিলাম। ও সেমাই খাবে না, ও জেরো খাবে বলছিল। তো জেরোটা আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার বোনও খাচ্ছিল। আসলে দেখা যায় এখানে আসলে সবাই যদি একসাথে মানে খাওয়া দাওয়া করি আর কথা বলি, দেখা যায় সময় কীভাবে যে কেটে যায় বলাই যায় না। তো যাই হোক, আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে আয়ান বাবা ওর দাদাকে খাইয়ে দিচ্ছিল, বলছিল খাও। আসলে ওর দাদা তেমনটা খায় না, তো ওর দাদাকে ওই খাইয়ে দিচ্ছিল একটু একটু করে। আমি এখানে একটু সালাদ নিয়ে এসেছি। আসলে এই সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে ছোলা, তারপর শসা আর অনেক কিছু মিলানো আছে। তো বেশ ভালো লাগে এই সালাদটা আমার। তো এখানে আমার বোন, আরিয়ান ওরা এসে ককটেল না কি যেন বলে সেটাই খাচ্ছিল। তো আমি বলছিলাম কেমন লাগে? ওরা বলছে খুবই ভালো লাগে। তো আমি বললাম আমিও একটু খাবো। তো তোরা আগে খা, দেখ কেমন। তো এই তো সবাই খাচ্ছিল, আরিয়ানও খাচ্ছিল, আরিয়ানের আব্বুও খেয়েছে। তো আমি আগে একটু কফি নিয়ে নিয়েছি। আসলে কফিগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল দেখতে। আর খাওয়া দাওয়ার পরে একটু কফি খেলে আমার মনে হয় ভালোই লাগে। তো এই তো আমি কফি নিয়ে নিয়েছি ৫ জনের জন্য ৫। তো সবাই মিলে এখন কফি খাবো। তো কফিটা খেলে দেখা যায় একটু ঘুম ঘুম ভাবটাও কমবে আর ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বাবাটা আসলে ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আমার মনে হয় ওর ঘুম পাচ্ছিল বেশ। তো ও সোফার মধ্যে যেয়ে ঘুমাচ্ছিল। আসলে ওইখানে তেমন মানুষ ছিল না, সেজন্য ও রিল্যাক্সে ঘুম আসছিল বা ঘুরছিল, কথা বলছিল। তো কথা বলার
এখানে অনেক ধরনের কেক ছিল আর ফ্রুট ছিল। তো আরিয়ানের আব্বু এখানে নিয়ে এসেছে আর স্যুপ নিয়ে এসেছিল। তো এখানে আমি আমার মাকে আর আমার ছোটো বোনকে বললাম খাওয়ার জন্য। আম্মা বলল পরে খাবে। আর আরিয়ানের আব্বু তো খাচ্ছিল। তো স্যুপ খাওয়া শেষ হলে তারপরে দেখা যায় ডেজার্ট আইটেমগুলো খাবে। আর আমার শ্বশুর চলে গিয়েছে রায়ের বাজার। আসলে উনি এক জায়গায় এতক্ষণ থাকতে পারে না, ভালো লাগে না ওনার। তো যাই হোক, উনি 2 ঘন্টা আমাদের সাথে ছিল, তারপর চলে গেছে। আর এই তো আমার বোনকে বললাম যে কেক খাওয়ার জন্য। আর আরিয়ান তোর মন পছন্দ মতো যেইটা মনে চাচ্ছে সেটাই এনে খাচ্ছে। ফুচকা খাচ্ছে, পিজ্জা খাচ্ছে, ওর যেইটা মনে চাচ্ছে ও সেটাই খাচ্ছে। তো আমি কিন্তু এখানে হালিম খেয়েছি। হালিমটা আমার কাছে বেশ মজা লেগেছিল। তো হালিমের মধ্যে ১ম দিয়ে মানে মাংস ভালোই ছিল। শেষে দিয়ে মাংসটা আর কি কম ছিল। তো আমি কিন্তু মাংস নিয়ে তারপরে খেয়েছিলাম। তো এই তো এখন আমরা একটু ভিডিও শ্যুট করব। তো আরিয়ানের আব্বু আমার সাথে দুষ্টামি করছিল। আর এই তো বাবা ছেলে বসে বসে দুষ্টামি করছে। আয়ান তো ওর বাবাকে ছাড়া এক বিন্দু পরিমাণ থাকতে চায় না। ওর বাবার কোলে উঠে তারপরে দুষ্টামি করছে বাবা ছেলে মিলে। তো এখন আমরা চলে গেলাম আর অন্য জায়গায় একটু ভিডিও শ্যুট করার জন্য। এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও করার, ছবি তোলার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, আপনারা যারা যাবেন তারা কিন্তু অনেকগুলো ফটোশ্যুট মানে অনেক ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, এমন অনেক জায়গায় আছে। তো এই তো আমরা কিন্তু এখন নিয়ে এসেছি ককটেল খাওয়ার জন্য। ৩ জনে ৩টা গ্লাস নিয়ে এসেছি ছোট ছোট। তো এখন আমরা ৩ জন মিলে তারপর খাবো। আসলে এইগুলো আমি ভাবতাম যে কী না কী যেন। আসলে মুখে দিয়ে দেখি আমাদের যেমন 7 আপ, কোক বা ম্যারিন্ডা, ফান্টা এরকম খেতে যেরকম লাগে আমার মনে হয় ওরকমই। তো তেমন কিছুই না। তো এই তো জাস্ট একটু মানে মজা করা এইটাই। তো এই তো আমরা মিলে কিন্তু দুষ্টামি করে খেয়েছি। তো আয়ানও খাবে, কান্নাকাটি করছিল। তো আয়ানকে আমি দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর ওর আব্বুর থেকে আমি একটু খেয়েছি। আসলে এগুলো মজা ছাড়া কিছুই না। তো যাই হোক, আমার বোন বলছে আমি একটু খাই, আমাকে একটু একা ভিডিও করো। তো ওকে আমি ওরে একা একটু ভিডিও করছিলাম, ও খাচ্ছিল। আসলে কি বলবো, আসলে মানুষ ভাববে যে এগুলো কী যেন, আসলে এগুলো কিছুই না। তো এই তো আয়ানও খাবে, আয়ান খাচ্ছিল। আয়ানকে বললাম বাবা তুমি খাও, তোমার একটু ভিডিও শ্যুট করে নিই। তো আমার বাবাটা ভিডিও শ্যুট করছে আর খাচ্ছে মন মতো।
তো খাওয়ার পর আয়ন বাবা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল। আয়ন বাবা অনেক বমি করেছে। ওর শরীরটা কিন্তু খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। আসলে ও অসুস্থ হয়ে গিয়েছে, তো মাথার মধ্যে একটু পানি-টানি দিয়ে ওকে ওর বাবার কোলে দিয়ে দিয়েছি। আসলে ও খুবই অসুস্থ। তো যাই হোক, আমার বাবাটা ওকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো আমার বাবাটাকে বললাম, "তুমি আমার সাথে একটু দাঁড়াও, আর দুষ্টামি করো না।" ও আমাকে একটু পাপ্পি দিচ্ছিল, আমিও ওকে পাপ্পি দিচ্ছিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। অবশ্য বাসায় যাব না, আমরা একটু রায়ের বাজার যাব। আর আমার আম্মা আর আমার ছোট বোন চলে যাবে নারায়ণগঞ্জ। তো এখন আমরা আমরা কিন্তু বসে ওয়েট করছিলাম। লিফট আসার অপেক্ষায় ছিলাম। তো লিফট আসতে একটু দেরি হচ্ছিল, তো আমরা একটু বসে ভিডিও শ্যুট করছিলাম। লিফট আসলেই এখন আমরা নিচে চলে যাব। তো এই তো আয়ানকে বললাম, "আয়ান বাবা আল্লাহ হাফিজ বলে দাও।" আয়ান বাবা আল্লাহ হাফিজ বলছে, সবাইকে আল্লাহ হাফিজ বলে দিচ্ছে। আমার বাবাটা, দুষ্ট বাবাটা কি দুষ্টামি করছিল। তো এখন আমরা নিচে চলে যাব। তো নিচে এসে একটা শোরুম ছিল, শোরুমে ঢুকেছিলাম আরিয়ানের আব্বু আর আমি আর আমার আম্মু। তো আমরা এসে দেখছিলাম যে আয়ানের জন্য আর আরিয়ানের জন্য জামা কাপড় দেখছিলাম যে কোন জামাগুলো আর কি ভালো লাগে। তো এখানে শার্টগুলো ছিল, ভালো ভালো শার্ট ছিল, তারপর টি শার্ট ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে বাচ্চাদের কালেকশনগুলো কি কি আছে, তো কেমন। তো দেখে তারপর আমরা এই তো বের হয়ে গিয়েছি। আমার মা আর ছোটো বোন চলে যাবে, আর আমরা চলে যাব রায়ের বাজার। তো আসলে আয়ান বাবা বেলুন নিয়েছে, ও বেলুন দেখলেই ওর বেলুন কিনতেই হবে। আসলে আমরা কোথাও গেলে দেখা যায়, বাইকে গেলে বেলুন তো উড়ে যায় বা ফেটে যায়, এরকম অবস্থা হয়। কিন্তু ও বেলুন নিবেই। তো যাই হোক, বেলুন নিচ্ছিল। বেলুন নিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে তো মা চলে যাওয়ার পরই তো আমরা রিক্সায় উঠেছি, রায়ের বাজার যাব। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।